আমরা আজকে এখানে ভোক্তা ও ব্যবসায়ীগণ ইনভেরিং টেলিকমের আওতাধীন ধামাকাশপিং.com ই-কমার্সের এখানে ভোক্তা ও ব্যবসায়ীগণ এখানে আমরা আমাদের পাওনা টাকা আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইনভেরিং টেলিকম আওতাধীনের ধামাকাশপিং.com-এর যে মেইন হোতা চেয়ারম্যান ডক্টর এম আলী, তার অন্যতম পরিচয় হলো তিনি এভার কেয়ারের একজন অর্থোপেডিক ডক্টর মোস্তফা আলী ওরফে এম আলী। তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছে এবং সে অলরেডি বিভিন্ন প্র্যাকটিস প্রভাব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে প্রায় অনেক আগে থেকেই সাজাপ্রাপ্ত একজন চেক জালিয়াতির আসামি হওয়া সত্ত্বেও প্রশাসন তাকে আগস্টের পরেও গ্রেফতার করেনি। তৎপরবর্তীতে তাকে আমরা বিভিন্ন গ্রাহক ও ব্যবসায়ী সমাজ তাকে পুলিশের হাতে সোপর্দ করার পরেও সে এখনও বের হওয়ার জন্য বিভিন্ন অপচেষ্টা ও বিভিন্ন অদৃশ্য প্রভাব ও পাওয়ার প্র্যাকটিস করে যাচ্ছে। এছাড়াও সে আমাদের সম্প্রতি 10 জুলাই 2025-এ একটি কোম্পানি ম্যাটার নম্বর 225/2021 এর একটি শুনানি হয়ে চলমান আছে হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। তো সেখান থেকেও বের হয়ে যেতে চাচ্ছে। সে বিভিন্ন পাওয়ার প্র্যাকটিস করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে এখানকার সে চেয়ারম্যান নয়, বাট এখানকার প্রত্যেকটা আমাদের যে আমরা যখন বিজনেসে ইনভলভ ছিলাম, আমরা যখন গ্রাহকরা এখানে অর্ডার করেছিলাম, তার ছবি, তার বিভিন্ন বৈঠক মিটিং থেকেই প্রমাণিত হয়েছে যে সেই চেয়ারম্যানে ইনভেরিং টেলিকমের ধামাকাশপিং ই-কমার্সে সে একজন মালিক প্রতিনিধি ও একজন চেয়ারম্যান এবং মেইন হোতা। প্রায় 400 কোটি টাকা আমাদের ব্যবসায়ী ও ভোক্তাদের সে আত্মসাৎ করেছে। এবং কি এখানে অন্যান্য যারা এই কোম্পানির সাথে জড়িত ছিল তারা মানি লন্ডারিং সাথেও জড়িত। আমরা বর্তমান সরকারের কাছে বা উপদেষ্টা মহোদয় বা যারা আছেন বর্তমানে বিভিন্ন বিচার বিভাগ সহ বিভিন্ন মহল সবার কাছে আবেদন জানাচ্ছি যেন এই ধামাকা শপিংয়ের এই ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত সবার টাকাগুলো আমাদেরকে এদের থেকে আদায় করে আমাদের যেন ফেরতে সহায়তা করে এবং দেশের বাইরেও যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলো যেন আনার ব্যবস্থা করে। এছাড়াও এরা যেন আমাদের টাকা না দেওয়া পর্যন্ত জেল থেকে বের হতে না পারে। বিশেষ করে মোস্তফা আলী ওরফে এম আলী, যিনি এভার কেয়ারের ডক্টর ও ইনভেরিং টেলিকমের ধামাকাশপিং ই-কমার্সের চেয়ারম্যান, সে যেন আমাদের টাকা না দেওয়া পর্যন্ত কোনোভাবেই যেন বের হতে না পারে। সে অলরেডি চেষ্টা করছে যেহেতু বের হওয়ার জন্য। আমরা আমাদের আকুল আবেদন, বিশেষ করে আমাদের স্যার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, সে যেন আমাদের টাকা না দেওয়া পর্যন্ত কোনোভাবে যেন জেল থেকে বের হতে না পারে। এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় সংশ্লিষ্ট সবার যেন আকুল সবার কাছে